হে গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা অনেক ভালো, আমি অনেক ভালো আছি। সঞ্চয় লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম অ্যান্ড ভালোবাসা। তাই যে সকাল সকাল তোমাদের মর্নিংটা স্টার্ট করলাম আমার ঠাকুর ঘর দিয়ে। গতকাল গণেশ পুজো বাড়িতে করেছিলাম, ঘট প্রতিষ্ঠা করে বাড়িতে পুজো করেছিলাম। গত 3 বছর ধরে মূর্তি হয়েছিল, এবছরটা ঘট প্রতিষ্ঠা করেই পুজোটা সারলাম। গত বছর দেখি কি হয়, যদি পারি তো অবশ্যই মূর্তি করব। যদি ইউটিউব জার্নি আমার কন্টিনিউ থাকে তাহলে অবশ্যই তোমরা দেখতে পাবে, শেয়ার করব। তো পুজো করে ব্রেকফাস্ট করে সবজিপাতি নিয়ে বসে পড়লাম। কী সবজি হবে সেটাই দেখছি। তো বাজার করে নিয়ে এসেছে ওর বাবা। তো কুমড়ো আর আলুর তরকারি করব হচ্ছে, আর মাশরুম এনেছে, যেহেতু কয়েকদিন ধরে মাশরুম খাওয়ার খুব ইচ্ছে করছিল, আর মাশরুম নিয়ে এসছে, তাই মাশরুমের সবজি হবে যেটা মা করবে। আর তার সত্ত্বেও করেছিলাম পেঁপে ভাজা, বেগুন ভাজা, এগুলো হয়েছিল। তো এই যে ঝটপট আমি থলিটা খালি করে নিচ্ছি, ফ্রিজে সব রেখে দেবো, আর সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেবো। তোমাদেরকে গণেশ পুজোর ভিডিওটা শেয়ার করা হয়নি, কারণ ভিডিও করতে পারিনি, শরীরটাও ভালো না, তাই ভাবলাম আজকে একটু শেয়ার করে দিই ভিডিওটা। আজকে হচ্ছে তৃতীয় দিন, গণেশ পুজো পেরিয়ে গেছে, আজ তৃতীয় দিন। আজ কলস বিসর্জন করলো ওর বাবা। তো সম্পূর্ণ শেষে আজ বাজার হাটগুলো আমার খুবই পছন্দ হয়েছে। অনেক কিছু সবজি যেমন দেখতে পেলে, আম টাম, ওল, এসব নানা রকমের জিনিস এনেছে আজকে বাজার থেকে। ভালোই হলো, অনেক দিন পর এইসব সবজি দেখতে পেলাম। তো আমি এই যে টুকটুক করে সবজিপাতিগুলো কেটে নিই। আর মাম্মা এখন ঘুমাচ্ছে মনে হয়, ঠিক আমার ভিডিওটা এডিট করছি তো এখন আমার মনে পড়ছে না ও কী করছিল। আর মায়ের কাছে ছিল, আর আমি সবজিগুলো কাটছি বসে বসে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। আর কি বলবো, রাত্রে ঘুম হচ্ছে না, শরীরটা ভীষণই অসুস্থ লাগছে। ওইভাবেই করতে হবে, কিছু আর করার থাকে না আমাদের। তো রান্না বান্না হয়ে গেছে দুপুরের, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে ভিডিওটা বেশি দূর অবধি কন্টিনিউ করতে পারি না। আর ওর পিছনেই আমার সময়টা সব চলে যায়। আমি মানে ভাবি যে এইটা শ্যুট করবো, একটু এটা ভিডিও করব, কিন্তু হয়ে ওঠে না। আর এমনও কেউ নেই যে ভিডিওটা করে দেবে। আমার বরমশাইটা কী আর বলবো, কোনো দিন ভিডিও করেও দেয় না, এডিটও করে দেয় না। তো আমি যতটুকু পারি, যেমনভাবে পারি, সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর কি। আর তোমরা মোটামুটি একটু একটু করে ভালোবাসা দিচ্ছ, আরও বেশি বেশি করে ভালোবাসা দাও যাতে আমি একটু এগিয়ে যাই। আর কি বলবো, সামনে পুজো, কার কার কেমন কী শপিং চলছে সেটা অবশ্যই অনেকেরই ভিডিওতে আমি দেখতে পাচ্ছি, না দেখা হয় না। এখন আমাদের কিছুই হয়নি, হলে অবশ্যই সেগুলোও শেয়ার করব যদি ভিডিও করতে পারি তো। আর কি বলবো তোমাদেরকে, শব্দ খুঁজে পাই না আমি। আর যা রোদ দিচ্ছে, আজ ভাবছি কাপড় চোপড়গুলো বের করে রোদে দেবো একটু, তো সেটাও হয়ে উঠছে না। আর মানে একটু সময় যদি পাচ্ছি তো মনে হচ্ছে যে শুয়ে বসেই পার করে দিই, মানে এতটা টায়ার্ড লাগছে শরীরটা, রাতে ঘুম হচ্ছে না। কী আর বলবো, মেডিসিন কী আর খাবো, মেডিসিন তো, ঘুমের কোনো মেডিসিন নেই। তো যাই হোক, এমনভাবেই চলছে আমাদের। তাই মাশরুমের সবজি হবে, খুব ভালো, আমার মাশরুমটা খুব খেতে ভালোই লাগে। আর কি বলবো তোমাদের সাথে বন্ধু, আমার মেয়েটা এখন এত বদমাইশ হয়েছে, এত ছটপটি হচ্ছে যে ও একটাও জিনিস স্থির করে রাখবে না, নিজেও থিরে থাকবে না, সবাইকে নাচিয়ে দেবে আর কি। আর আমি ওকে এত নিয়ে ঘোরাতে পারি না, মানে ও চায় যে শুধু ও ঘুরবে। তো হঠাৎ সবজিপাতি করে আমি একটু রুমে চলে এলাম, দেখছি একটু মাথায় তেল নিয়ে নিই। এই গত 3-4 দিন ধরে মানে মাথা দিয়ে স্নান করছি তো চুলগুলো শুকনোই রয়ে যাচ্ছে, তেল নেওয়া হচ্ছে না। আর শরীরটাও ভালো নেই, তো ভাবলাম একটু তেল নিয়ে নিই মাথায়। তো আমি বাড়িতে সবসময় সর্ষের তেলই লাগাই মাথাতে, আমি তেমন কোনো তেল ইউজ করি না। বাড়ির আমাদের সর্ষে তেল, বাড়িরই তেলটাই আমি ব্যবহার করছি। আর তেল লাগানো তেমনটা হয়ে ওঠে না আমার, তাও এই 3 দিন ধরে স্নান করে করে মাথা দিয়ে, পুজো ছিল যেহেতু করতে হচ্ছে, তাই তেল লাগিয়ে নিচ্ছে একটু বাড়িতে। বরমশাই এমনি তো লাগিয়ে দেয়, তো আজ আমি নিজেই লাগিয়ে নিলাম, কী করবো। রুমে এসে দেখি যে মাম্মাম চাদরটা একাকার করে রেখেছে, তাই সব আবার চাদর গুছালাম, ওকেও একটু রেস্ট করালাম। আর যেটা হয়েছে বন্ধুরা, আজ একটা খুব খারাপ দিন গেছে আমার। মাম্মাম সোফা থেকে ওর ঠাকুমা ওকে দাঁড় করিয়ে রেখেছিল, একটু একটু দাঁড়াতে পারে, ব্যালেন্স করতে পারে না সেরকম। এত জোরে বাচ্চাটা আমার পড়ে গেল চোখের সামনে দিয়ে, যেন সে আমার প্রাণটাই বেরিয়ে এলো, কী আর বলবো। তারপর হয়েছে যেটা, যে ভাতের মাড় গড়ানোর সময় আমার মারটা এসে আমার হাঙ্গুলেই পেয়েছে, খুব জ্বালা করছিল। পর্দা টাঙাতে গেলাম, পর্দার যে রডটা হয় দেখবে ডোরের মধ্যে দেওয়া থাকে, সেটা আমার মাথায় পড়ে গেল। মানে দিনটা বেশ ভালো নেই, খারাপ খারাপই গেছে। এখন এই ভিডিওটা, এই যে ভয়েস ওভারটা দিচ্ছি, সেটা এখন হচ্ছে আমি রাত্রে খাওয়া দাওয়া করার পর আমি ভয়েস ওভারটা দিচ্ছি।
আর ওইদিকে আমি জানলাটা খুলে দেখে নিলাম কেউ একজন আওয়াজ দিচ্ছিল, তাই দেখছি যে কে বটে না বটে। দেখতে পাচ্ছ আজ কত রোদ উঠেছিল। তো এই যে মাম্মা দেখতেই পাচ্ছ খুব বদমাইশ হয়ে গেছে এখন। চাদর এত গুছিয়ে সামলে রাখছি, সেটা করে দিচ্ছে নোংরা। কী আর করা যাবে, ছোট বাচ্চা যেহেতু, এইসব তো হতেই থাকো। তাহলে তোমরা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি একটু ভালোবাসা দিও।